আসসালামু আলাইকুম। আমি কিছু ইউনিক শপিং করেছিলাম। অ্যাকচুয়ালি জিনিসগুলো আমার জন্য ইউনিক। আর এই ইউনিক শপিং গুলাই আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো। অ্যাকচুয়ালি আমি নিয়েছিলাম অনিয়ন পাউডার, গার্লিক পাউডার এবং জিঞ্জার পাউডার। জিঞ্জার পাউডারটা আমি যেখান থেকে নিয়েছি ওরা নিজেরাই পাহাড়ি আদাকে শুকিয়ে তারপর গুঁড়ো করে নেয়। তাই এটার অথেন্টিসিটি সম্পর্কে আর নাই বা বলি। আর গার্লিক পাউডার এবং অনিয়ন পাউডার এগুলো ছিল প্যাকেটজাত করা, কিন্তু এগুলো কোনোটাই খারাপ ছিল না, অনেক ভালো ফ্লেভার দিচ্ছিল। আর আমি যদি প্রাইসের কথা বলতে যাই, আমি এখানে জিঞ্জার পাউডার নিয়েছিলাম 50 গ্রাম। 50 গ্রামের দাম পড়েছে আমার 30 টাকা। আর যে অনিয়ন পাউডার অ্যান্ড গার্লিক পাউডার নিয়েছিলাম এগুলো আমার পড়েছে 70 টাকা এবং 80 টাকা করে। অনিয়ন পাউডার এবং গার্লিক পাউডার দোনোটাই 100 গ্রাম ছিল। এখন আমি এগুলো কিভাবে সংরক্ষণ করে রাখছি এটা দেখাচ্ছি। কিছু শুকনা প্লাস্টিকের বয়ম, আর প্লাস্টিক যদি অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা কাঁচের বয়মও ব্যবহার করতে পারেন। অবশ্যই এটাকে ধুয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এর মধ্যে পাউডারগুলো ঢেকে খুব ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে যেন বাতাস না ঢোকে। এতে পাউডারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এছাড়াও এই 3টা পাউডার অনিয়ন পাউডার, গার্লিক পাউডার অ্যান্ড জিঞ্জার পাউডার আপনারা বাসায়ও তৈরি করতে পারেন। এটা কিভাবে তৈরি করবেন এর প্রসেসটা আমি ইনশাআল্লাহ কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেহেতু গরম ভালো করে আসেনি, গরমটা ভালো করে আসলে এই প্রসেসটা করা আরো বেশি সুবিধার হবে। এই প্রসেসে আপনারা অনিয়ন, গার্লিক, জিঞ্জার এগুলো দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। ইভেন যখন দাম বেশি থাকবে তখন এগুলো ব্যবহার করে আপনাদের চলে যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।